তো বুদ্ধের ধর্ম দর্শনে শীলের আনিশংস ব্যাখ্যাটা বুদ্ধ পাটালি গ্রামে যখন গেলেন তখন বুদ্ধকে প্রশ্ন করেছেন, যা আমরা শীল পালন করি তথাগত বুদ্ধ, এই শীল পালনের দ্বারা আমাদের কি উপকার হবে, কি লাভ হবে? তো বুদ্ধ সেখানে 5টি আনিশংসের কথা ব্যাখ্যা করেছেন। প্রথম হচ্ছে কি, যারা শীল পালন করে তারা ভোগ সম্পদের অধিকারী হয়। ভোগ সম্পদ মানে অর্থ, বিত্ত, এগুলোর কোনো ধরনের অভাব তাদের হয় না। আসলে কি কথাটা ঠিক? আধুনিক এই বিজ্ঞান প্রযুক্তির যুগেও আসলে আমরা সেই কথাগুলো দেখতে পাই। যেমন আজকে আমাদের একজন উপশিক্ষা বলছে, বান্তে আগামী মধু পূর্ণিমার আমি পানীয় দান করব। কেন সংকল্পটা নিয়েছেন? অষ্টশীলধারে ওনাদেরকে দান করলে একটু পুণ্য হবে। অনেক আছে বলে যাবেন, তা আমি প্রতি বছর আমাদের গ্রামে যারা উপশীল গ্রহণ করে তাদেরকে আমি দান করি। কেন অন্যদেরকে দেওয়া যায় না? ওই যে শীল গ্রহণ করছে। আপনারা যে কোনো দানকর্ম করতে চিন্তা করেন, ও কোনো শিলবান বানতে হলে খুব ভালো হয়। তাহলে শিলবান খুঁজে আপনারা দান করছেন না, শিলবান খুঁজে দান করছেন। অনেক সময় আপনারা বলতে অমুক বানতে খুব ভালো, ওনাকে গিয়ে দান করলে আমার বেশি পুণ্য হবে। মানুষের মধ্যে বলা যায় উনি বয়োজ্যেষ্ঠ, উনি খুব ধার্মিক মানুষ, ওনার অন্ত্যেষ্টিক্রিয়াতে একটু গেলে ভালো হয়, ওনাকে একটা ফুল দিতে পারলেও আমার পুণ্য হবে। তাহলে শীলের মাধ্যমে তিনি ভোগ সম্পদ লাভ করছে না? অবশ্যই তিনি ভোগ সম্পত্তি লাভ করছে। এটা আমি লৌকিকভাবে শুধু বলছি, কিন্তু আপনি যদি আরও গভীরভাবে চিন্তা করেন, একজন ব্যক্তি তিনি যখনই শ্রমণ্য ধর্মে দীক্ষিত হয়, দেখেন তাকে কত উত্তম খাদ্যদ্রব্যগুলো আপনি দান করেন না? কত ভোরবেলা দান করেন। কেন? ও আমি একজন শীলবান ব্যক্তিকে আমি কি করছি? দানকর্মগুলো সম্পাদন করছি। এরকমভাবে একটা চেতনা জাগ্রত। এই জন্য বলতে, যারা শীল পালন করে তারা ভোগ সম্পদের অধিকারী হয়। দ্বিতীয়ত, যারা শীল পালন করে তাদের নাম, যশ, কীর্তি, প্রতিপত্তি সর্বদিকেই তারা বিভূষিত হন। অর্থাৎ অমুক বান্ধবটা এরকম, অমুক মানুষটা এরকম, উনি খুব শিলময় গুণময়, তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে না? সেটা জন্য আমি 2টা গাথা বাসন, তার মধ্যে একটা গাথা হচ্ছে এটা, শিল গন্ধা সমগন্ধ কুতু নামা ভবিষ্যতি ইউ সামং অনুবাতি সা পাটিবাতি সা ভাইয়াতি। বুদ্ধ এখানে বলছেন, শিলের গন্ধের মতন সুমিষ্টি গন্ধ পৃথিবীতে আর কোনো কিছু নাই। শিলের গন্ধের মতো, অর্থাৎ চরিত্রবান মানুষের মতন সুনাম সুদর ছড়িয়ে পড়ে পৃথিবীতে আর কোনো কিছু নাই, কোনো আর সেরকম গন্ধ নাই। সাধারণত পুষ্পের গন্ধ একদিকে প্রভাবিত হয়, কিন্তু শিলের গন্ধ সেটা বায়ুর অনুকূল প্রতিকূল, অর্থাৎ উভয় কূলেই এটি প্রভাবিত হয়। এটা প্রচার করতে হয় না, এটা নীরবে নিবৃত্তে মানুষ সেটা জানতে পারে যে না, এই মানুষটা খুব শিলবান, এই ভান্তাটা খুব শিলবান। আমি থাইল্যান্ডে ধর্মকায়াতে একটা প্রোগ্রাম উপলক্ষে গিয়েছিলাম। তো ওখানে আমাদেরকে রাত্রে, আমরা রাতের ফ্লাইটে পৌঁছেছি, তখন প্রায় একটু দেরি হয়েছে, রাতে পৌঁছতে প্রায় 10:30 11টা হয়েছে। এরকম বিশাল একটা হল রুম, ওখানে আমাদের থাকার ব্যবস্থাপনা আছে।
তো মাঝখানে একটা মশারির মতন পর্দা দেওয়া বলা যায়, এগুলো রুম রুম করা, কিন্তু এইভাবে চাইলে এগুলো ওপেন দেখা যায়, লাইট দিলে দেখা যায় কে কী করছে। কিন্তু আমাদের বিছানাপত্র খুব ভালো, পাশে অনেকগুলো মানে টয়লেট বাথরুম বিভিন্ন কিছু আছে। তা আমি তো ওখানে গিয়ে আমরা অন্ধকার, লাইট একটু ডিম লাইট জ্বলছে, আমরা শুয়ে পড়ছি। কিন্তু আমি ভোরবেলা হঠাৎ মানে ঘুম ভেঙেছে, উঠে দেখি ওখানে অনেকগুলো ভিক্ষু আছে। তো ভিক্ষুরা ওখানে ধ্যান করছেন নিবৃত। আমার খুব অভাব লাগলো যে যে যেরকমভাবে নীরবে নীরব। বার্মাতে গেলাম, বার্মায় কিছু অভিজ্ঞতা বলি। এখন যাক, মন্দগুলো না বলে ভালোটাই বলি। তো ওখানে দেখতেছি বিশাল বিহার, এক একজনে এক এক রকম। উপোষদ দিবস ছিল সেদিন, তবে ত্রৈমাসিক বর্ষাব্রত না। বার্মাতে কিন্তু অন্যান্য দিনেও উপোষদ দিনগুলোতেও তারা উপোষদশীল নিতে আসে। তো ওখানে দেখতেছি যে আমাদের যেমন ত্রিপিটক বই আছে, এরকম ত্রিপিটক বই আছে, যেটা যে বিষয় নিয়ে পড়তে আছে ত্রিপিটক বই নিয়ে বা বিভিন্ন বই নিয়ে মানে গোল করে করে দলে দলে পড়তেছে, অন্যরাও শুনতেছে, এটা নিয়ে আলাপ আলোচনা করতে। কোথায়? উপাসক উপাসিকারা। তো এখানে কি বই তো আমি সব আলমিরা থালা মেরে মেরে রাখছি, হয়তো বলবেন মানতে সব থালা মেরেও রক্ষা করতে পারি না। আমি একবার বন্দনার ওখানে অনেকগুলো বই দিয়েছিলাম, অর্থাৎ দেখে দেখে যেন একটু বন্দনা করে দিয়েছি, 10-12টা মনে হয়। সুতা বেঁধে দিলাম, বইগুলো হেঁটে বিহার থেকে চলে গেছে। এখন আর বই দেওয়া যায় না। আমার অনেকগুলো গুরুত্বপূর্ণ বই বড়জাবানতে একবার এক উপাসক তো নাই তো বলতে পারতেছি না, আমি বই দিলাম। এখন আমার পালি সাহিত্যের ইতিহাস আরও কয়েকটা, খুব যেগুলো বইগুলো আসলে রিপ্রিন্ট কম হয়, কম পাওয়া যায়, আমাকে এনে দেবে বলছে যে আজকে 8-10 বছর হয়ে গেছে, এখন এদের বই কাকে দেব? তবু আপনারা যদি পড়বেন বলেন অসুবিধা নেই, আমি মনে করি বই আমাদের আছে, এগুলো নিই। তো আপনারা এই বই দেখে ওখানে অনেকেই পড়তেছে। একটা সমন সেই ইংরেজিও জানে না, বাংলাও জানে, শুধু বার্মিজ জানে। এখন তার মানে ইংরেজি মোটেই জানে না। তো আমি জিজ্ঞাসা করতে, তুমি কি পড়তেছ? অন্যান্য সময় অনেক এসে পড়তেছে যে এখন বার্মিজ তো আসলে বার্মিজগুলোতে সহজে বোঝা যায় না, কিন্তু আমি অনুমান করলাম কিছু শিল বর্ণনাও ভিক্ষু পাতি মুখ্য ধর্ম। তো আমি বইটা নিয়ে তাকে বলছি, মানে এটা ভিক্ষু শুধু এটা বলছে ভিক্ষু পাতি মুখ্য, সে মাথা লাল দেখাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই শিল পালনটা, শিলের গন্ধটা এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এটা কাউকে বলতে হয় না, এটা মানুষ আপনিতেই জানতে পারবে না এই মানুষটা খুব শিলবান, এটা অমুক, এটা সমুক, এভাবেই মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। তো শিল, অষ্টাঙ্গ উপোষিত শিল, এটি অত্যন্ত গুরুত্ববহ। আজকে সকালবেলাও আমি সে কথাটা আপনাদেরকে বলেছিলাম, কারণ অষ্টাঙ্গ উপোষিত শিলের প্রথম যে শিল সেটা হচ্ছে পানাতিপাতা বেরামানি শিক্ষা পদাং সমাধিয়াম, প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছে। এই প্রাণী হত্যা থেকে যখন আপনি বিরত থাকবেন, তখন দেখবেন অন্যান্য প্রাণীও আপনার প্রতি মূর্তিপরায়ণ হবে। আমরা শ্রীলঙ্কায় গেলাম, শ্রীলঙ্কায় একদম আপনার এরকম পাশে ময়ূর, পশু পাখি সব আশেপাশে ঘুরে। আমাদের দেশে এগুলো চিন্তা করতেও পারবেন না। রাস্তা দিয়ে হাঁটতে পার হচ্ছে, গাড়ি থেমে আছে, আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, কারণ ওখানে মানুষ কোনো প্রাণী হত্যা করে না, নির্ভয় থাকে, অর্থাৎ তাদের কোনো প্রাণীতে কোনো ভয় নাই।
আপনি যেমন অপরকে মৈত্রী পোষণ করছেন, আপনাকেও কী করছে? মৈত্রী পোষণ করছে। এই শীল পালনের দ্বারা মানব জীবন সুনাম, সুযশ, সুখ্যাতি, একটা প্রাণীর প্রতি পর্যন্ত আপনার ধারণাটা কীরকম জন্ম নিচ্ছে। শীল পালনের দ্বারা মানুষ মৃত্যুর সময় সভা সমিতিতে গেলে কোনো শীলবান মানুষ তিনি নির্বিঘ্নে গমনাগমন করতে পারে। যেমন আপনি আসামি নয়, আপনি থানায় যেতে ভয় পাবেন, আপনি কোনো ধরনের অপরাধ করেন, আপনি একটা সভা সমিতি গিয়ে কথা বলতে স্পষ্ট করে বলতে পারবে। এটা হচ্ছে তৃতীয় নম্বর শীলে, অর্থাৎ তৃতীয় ফল, আনিশংস। মৃত্যুর সময় সুন্দর নিমিত্ত দর্শন করে। যখন মৃত্যু হয় তখন শীলবান ব্যক্তি সুন্দর নিমিত্ত দর্শন করে। কীরকম দর্শন করে এটা সাধারণত আমরা প্রায় সময় বলি, তবু আমি একটু উদাহরণ দিই। শ্রাবস্তী নগরে একজন ধার্মিক উপাসক ছিল। তার 7 জন পুত্র সন্তান, 7 জন কন্যা সন্তান ছিল। সে খুব শীলময় জীবনযাপন করত। তার সন্তানগণকেও শীলময় জীবনযাপন করার জন্য নির্দেশনা প্রদান করত। এক সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন, অর্থাৎ বয়োবৃদ্ধ হলে যেটা হয়। তো তিনি সন্তানগণকে ডেকে বলছে, আমি তো এখন মৃত্যুপথ যাত্রী, আমার খুব ইচ্ছে হচ্ছে আমি একটু সূত্রপাঠ শ্রবণ করব। তো তোমরা গিয়ে বুদ্ধকে বন্দনা করে বলবে, আমি বুদ্ধকে বন্দনা জানিয়েছি, বন্দনা করে যেন বুদ্ধকে তোমরা প্রার্থনা করো, 8 জন ভিক্ষুকে ফাং করো, আমি ধর্ম শ্রবণ করব। তো তাদের সন্তান মধ্যে গিয়ে বুদ্ধকে বন্দনা করে নিবেদন করলেন। বুদ্ধ 8 জন ভিক্ষু পাঠালেন। তো ভিক্ষুরা এসে উপাসককে জিজ্ঞাসা করছে, উপাসক আপনি সূত্র শুনতেছে, তো আমরা কোন সূত্রটা পাঠ করব? বলছে সাতিপাট্টান সূত্রটা একটু পাঠ করেন। তখন সাতিপাট্টান সূত্র পাঠ করতেই যখন শুরু করলো, কিছুক্ষণ পরেই এই ধার্মিক উপাসকের জন্য স্বর্গ থেকে 6টা রথ আসলো, অর্থাৎ স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। 31 লোকভূমির মধ্যে 6টা হচ্ছে স্বর্গ। চতুর্মহারাজিক, তাবতিংশ, তুষিত, জাম, নির্মাণরতি, পরনির্মতি, বশবতী, এই 6টি হচ্ছে স্বর্গ। তো ওখানে 6টি রথ এসে তারা প্রার্থনা করছে, এই ধার্মিক উপাসক আপনি আমার রথে আসেন, আমার রথে আসলে আপনি চতুর্মহারাজকে যেতে পারবেন। যিনি তাবতিংশ, সে বলছে তাবতিংশ স্বর্গে আসেন। সবাই তাকে কামনা করছে। এখানে সাহিত্যে একটা খুব সুন্দর বর্ণনা দিয়েছে, অর্থাৎ মূল্যবান জিনিসকে যেমন সবাই নিতে চায়, আমরা একটা ভালো জিনিস যদি এখানে দিয়ে বলবো আমাকে দেন, আমাকে দেন, আমরা বলবো না। বলছে ঠিক একজন শীলবান গুণবান ব্যক্তিকে সে দেবতাগণ যেন চাইছেন, আমার রথে আসো, আমার রথে আসো, আমার রথে আসো, এরকমভাবে শীলবানকে প্রার্থনা করছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের অনেক মানুষ দেবতাকে পূজা করে, পৃথিবীতে অনেক মানুষের দেবতা পূজা করে। আপনি অবাক হবেন, বুদ্ধ ধর্ম দর্শনে বলছে যিনি শীলবান তাকে দেবতারা বন্দনা করে। দেবরা চিন্তা একবার মাতুলিকে বলছিল, হে মাতুলি, পৃথিবীতে যারা পঞ্চশীল, অষ্টশীল, সুশীল হয়ে জীবন যাপন করে, আমি তাদেরকে এখান থেকে বন্দনা করি। আমাদের শ্রদ্ধেয় উপায়াজতা মহাতরবান্তে একটা দেশনা আমি শুনেছি, কিন্তু আসলে বই আমি এটা পাইনি এখনও। দেশনাটা আমার খুব মনে পড়ে। সেটা হচ্ছে একজন কৃষক এক ভান থেকে অরহৎ ভান থেকে খুব দান ধর্ম করত, কিন্তু কৃষকটা খুব শীলবান ছিল।
অর্থাৎ শিল পালন করত। তো একদিন বলতেছে, ভান্তে আপনি তো প্রায় সময় স্বর্গে যান, আপনি একটু আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবেন? বলে যে ঠিক আছে, চলো তোমাকে আমি আজকে স্বর্গে নিয়ে যাব। তো তিনি ঋদ্ধিপ্রভাবে তাকে স্বর্গে নিয়ে গেলেন। তখন ওখানে অনেকগুলো দেবতা এসে বন্দনা করতেছে। কাকে? ভান্তেকে। তখন দেবতারা জিজ্ঞাসা করছে, ভান্তে উনি কে? বলে যে উনি আমার একজন উপাসক, উনি শিলবান পঞ্চশীলধারী উপাসক। ও ভান্তে তাই? তখন এই দেবতারা কাকে? ওই পঞ্চশীলধারী উপাসককে বন্দনা করছে। তিনি অবাক হয়ে গেলেন, আমরা দেবতাকে পূজা করি, দেবতাকে ডাকি, কিন্তু এখন দেখছি দেবতা আমাদেরকে পূজা করছে। এই কাহিনীটা আমি ত্রিপিটকে আমি যতটুকু অধ্যয়ন করেছি, আমি এখনও পাই না, হয়তো আমার অজ্ঞাত বা আমি হয়তো এত পড়ার এখনও সুযোগটা আমার হয় নাই, কিন্তু ভান্তের এই কথাটা আমার এই দেশের আমার খুব মনে পড়ে। তবে এটা সত্য, আপনি শিলবান হলে দেবতারাও কিন্তু আপনাকে কি করবে? বন্দনা করবে, পূজা করবে। দেবতাকে পূজা করতে হবে না। তো অনেকে বলেন, ভান্তে আপনাদের দেবতাদেরকে ডাকেন, তা আমরা আপনাদেরকে ডাকি না, উপাসক উপাসিকা বিন্দু আপনারা তাড়াতাড়ি চলে আসেন, আমাদের এখন অনুষ্ঠান শুরু হবে। তা আপনাদেরকে এভাবে ডাকি বলে কি পূজা হয়ে যায় নাকি? তো আমরা তো দেবতাকে ডাকি যে সামন্তা সাক্ষা বালেছু আচ্ছা গাচ্ছান্ত দেবতা, এই চক্রবালী জগতা দেবতাতে সব আমার গিয়ে আসুন। এখানে তো পূজা না, ডাকা মানে কিন্তু পূজা নয়, বরঞ্চ আমরা দেবতাদেরকে পুণ্য দান করি। পুণ্য দান করি না? সুতরাং যেমন আকাশাট্টাসা ব্রহ্মাট্টা দেব নাগা মাহিদ পুয়ন্তাং অনুমোদিত শিলাং রাক্ষান্ত বুদ্ধ শাসত, তোমরা এই পুণ্যগুলো অনুমোদন করো। আমি দেবতাকে বন্দনা করছি এরকম কোনো কিছু আছে নাই, কিন্তু আপনারা তো চলে যান, এই আমার দিক দিয়ে যাবে, এখানে বাসগুলোর মুখে মাঝে মধ্যে আমাকে দেখলে ওদিক দিয়ে আমি একবার দেখতে দেখি কী কাজ দাঁড়িয়েছি, কুলো টুলো কতগুলো আছে, আমি এদিকে দাঁড়িয়েছি, তো আমাকে দেখে আমি দেখি পিছনে ওদিক দিয়ে চলে গেছে, টার্নিং তো ওটা ওদিক দিয়ে চলে গেছে, যাতে না দিকে আমি কিছুক্ষণ কার সাথে কত আমি তাড়াতাড়ি চলে আমি আমার সময়টা আমি রক্ষা করে যাই। তো এখনও বুদ্ধ ধর্ম সঙ্গের চেয়েও এখন ওই কাদ্দারাস আমাদের বাসগুলোর মুখে ওখানে স্মরণে যায়। তা আপনি কিভাবে ধর্ম বুঝবেন? তো বুদ্ধ তীরত্নে স্মরণ থাকবে? থাকবে না। এখন তো আরও কত বাবা খাজা কতগুলো তৈরি হয়েছে, এখন ওখানেও মানুষ ঢুকতেছে, উনি চাইলে আমাকে দেবে। তো এরকম হলে তো এখানে জগতে আর কোনো কিছু লাগতো না, সবাই ওখানে গেলে হয়ে যেত। বুদ্ধ জগতে তো বলে না আমি তোমাকে দেব। ছাত্রছাত্রী A+ পেল, পুরস্কার পেল, আমার শ্রমণটা পেয়েছে বি গ্রেড, না বি না সরমল কি আছে, পড়াশোনা তো নাই প্রদান করে। তাহলে বুদ্ধ তো থাকে A+ দেওয়ার কথা ছিল, কিন্তু সে A+ না পেয়ে সে পেল কি A- বি গ্রেড বা সি গ্রেড একটা পেয়েছে, মানে গণনার বাইরে। কেন? কারণ বুদ্ধের ধর্ম হচ্ছে কর্মবাদ। আপনি কে সেটা বড় কথা, আপনি যদি সঠিকভাবে কাজ করেন আপনি সেটা লাভ করবেন। এখন আমার ছাত্ররা ভালো করে লেখাপড়া করেছে, পরীক্ষায় ভালো লিখেছে, নম্বরও ভালো পেয়েছে, A+ পেয়েছে, পুরস্কার পেয়েছে, সমান সেরকম পারে নাই, করে নাই, তাহলে সে কীভাবে পাবে? তো বুদ্ধ শিক্ষা হচ্ছে সেটাই, কিন্তু আমরা সেটা না গিয়ে ভান্তে বলিয়েন না, ভান্তে মনে যেটা বলে সেটা অমুক জায়গায় যে কাঠ হয়েছে এরকম ওনার কারণে হয়েছে। আরে উনি কষ্ট করতে করতে এ নদী খাল নদী পার হয়ে ও তেলের ড্রামের ভিতরে ঢুকে তারপর গেল ইউরোপে, এত কষ্ট করে ওখানে কাঠটা পাওয়া হয় না, ওনার কিসমতিতে ওর ওখানে কাঠ হলো বিষয়টা বলেন তো। এই অন্ধবিশ্বাস আমাদেরকে অন্ধ পথে নিয়ে যাচ্ছে, শিলের প্রতিও আর গুরুত্ব নেই। আপনি আপনার শিল নিয়ে প্রার্থনা করেন,
কোনো তন্ত্রমন্ত্র কারো কাছে যেতে হবে না, আপনি শিল নিয়ে প্রার্থনা করবেন, এই শিলগুণ প্রভাবে আমার এই কর্মটা যেন সম্পাদিত হয়। কারো কাছে টাকা দিতে হবে না, কারো কাছে দূরতে হবে না। আপনি শিলের উপর, আপনি যে শিলময় জীবনযাপন করতেছেন, আপনি একটা শিল পালন করে আমি বানতে প্রাণী হত্যা করি নাই, এই এতদিন পর্যন্ত আমি জীবনে প্রাণীতে এই পুণ্য প্রভাবে যেন আমার এই কাজটা দেখবেন, কারো কাছে আপনাকে যেতে হবে না। কিন্তু আমরা এমন হয়ে গেছি, নিজে বলে স্মরণ এটা আর ঠিক থাকে না। বললাম না, এই মিথ্যার আবর্তে আবর্তে যাচ্ছে, এখন বললে কি আর হবে। সে কারণে আপনাকে অবশ্যই প্রকৃত স্মরণের মধ্যেই থাকতে হবে। তো যে কথাটা বলছি, এই উপাসক তিনি কিন্তু এতই ধার্মিক শীলবান ছিলেন যে পুণ্যকর্ম সম্পাদনে তিনি সবসময় নিরত ছিলেন। কিন্তু ওই যে পুণ্যকর্ম কারণে দেবতারা ভালো মানুষটাকে যেমন খোঁজে, ভালো ঠাকে খুঁজে বলে আমার রথে আসো, আমার রথে আসো, এরকম করছে। তখন সেই সূত্র শ্রবণে যেহেতু ব্যাঘাত হচ্ছে বারবার, তাই দেবতাদেরকে বলছে থামো থামো, একটু অপেক্ষা করো। এখন এটা তো দেবতাদেরকে বলেছে, এটা ভান্তারা আর বুঝে নাই। তখন ভান্তারা মনে করছে আমাদের সূত্রপাঠ বন্ধ করতে বলেছে আমার মানে উপাসক। তখন সাদেপাটা সূত্র এটা অর্ধেকে বন্ধ করে ওনারা চলে গেল। এদিকে ছেলে মেয়েগুলো সবাই কান্নাকাটি করতে শুরু করলো যে আমার বাবা তো এত ধার্মিক মানুষ ছিল, মৃত্যুর পূর্বক্ষণে কেন এমন করছে। এটা স্বাভাবিক। তো অনেক সময় অনেক মানুষ তো ভালো মানুষ যখন পাকলামি করে তখন স্বাভাবিক, ও এই মৃত্যুর পূর্বক্ষণে এরকম করছে, উনি অবশ্যই নির্মগামী হতে পারে। যার কারণে তিনি ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করলো। হঠাৎ ওনার জ্ঞান ফিরে এলো, সৎজ্ঞান মানে সজ্ঞান হলো। তখন বলছে, হে পুত্রগণ, তোমরা কান্নাকাটি করতেছো কেন, কি হয়েছে? আর বান্তারা চলে গেল কেন? বলছে, পিতুন, বান্তারা তো সূত্রপাঠেই করছিল, আপনি তো তাদেরকে থামতে বললেন, তারা চলে গেছে। আমরাও চিন্তা করতে, আমার বাবা তো আজীবন ধার্মিক মানুষ ছিলেন, আমাদেরকেও ধর্মপথে চলার জন্য দিক নির্দেশনা দিতেন, কিন্তু আমার পিতা এই কি তিনি বলছেন, কেন তিনি এখন সূত্র শুনতে যাচ্ছে না? স্বাভাবিক, যেমন কোনো মানুষ যদি মৃত্যুশয্যায় শায়িত হয়, আপনি যদি গিয়ে ওখানে সূত্রপাঠ করেন, না না থামো থামো, তখন আত্মীয় স্বজনরা স্বাভাবিক খারাপ লাগবে। তো এটা ভালো সময়ে মৃত্যু হবে, এই সময় সূত্রপাঠ করছে, কিন্তু উনি বাঁধে যেটা কেমন করে হয়। তখন বলছেন, হে পুত্র কন্যা, আমি তো ভান্তেদেরকে থামতে বলি নাই, আমাকে নিয়ে যাওয়ার জন্য 6 স্বর্গ থেকে 6টি রথ এসেছে, তারাই আমাকে তাদের রথে ওঠার জন্য বলছে, আমি তাদেরকে থামতে বলেছি। বাবা কোথায় রথ তো দেখছি না। বলে, তোমরা যে ফুলের মালা তৈরি করে, অনেক সময় মানুষ ফুলের মালা টালা দেয় না, তোমরা যে ফুলের মালা তৈরি করেছো, এই ফুলের মালাটা নাও। বলছে, কোন স্বর্গে যাব তোমরা বলো। তো এক একজন এক এক রকম বলছে। তো সবাই মিলে শাসনের সিদ্ধান্ত নিল, তুষিত স্বর্গের মধ্যে বুদ্ধিসত্ত্বগণ অবস্থান করে। সাধারণত যে কোনো বুদ্ধিসত্ত্ব পারমী সম্ভার পূরণ করে যখন বুদ্ধ হবেন, তার পূর্বে তুষিত স্বর্গে ওনারা অবস্থান করে। বলতে তুষিত স্বর্গের মধ্যে আপনি যান। তো বলতে, ঠিক আছে, তোমরা মালাটা উপরে নিক্ষেপ করে, শূন্যের মধ্যে নিক্ষেপ করে বলো, এটা তুষিত স্বর্গের রথে গিয়ে ঝুলে থাকুক। তখন তারা সেরকম বলে এটা নিক্ষেপ করলেন। তো দেখা গেল সেখানে মালাটা শূন্যের মধ্যে ঝুলছে। বলে যে, বাবা রথ তো দেখছি না। বলছে, রথ তো দেখবে না, এই যে মালাটা শূন্যে ঝুলছে, এটাই তুষিত স্বর্গের রথের মধ্যে ঘুরছে। তোমরা আমি যে ধর্ম বিনয়গুলো প্রতিপালন করতাম, আমার যে প্রথা ছিল, সেগুলো তোমরা যথাযথভাবে প্রতিপালন করে তোমাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করো।
আমি বিদায় নিলাম, এরকম বলেই তিনি মৃত্যুবরণ করলেন এবং স্বর্গের মধ্যে উৎপন্ন হলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এখানে ওই শীল পালনের 5টি আনিশংসের মধ্যে 2টি আনিশংস, একটা হচ্ছে সুন্দর নিমিত্ত দর্শন করা, আর তৃতীয় হচ্ছে তিনি স্বর্গে গমন করেন। অর্থাৎ শীল পালন করলে এই রকমভাবে 5টি আনিশংস ফল তারা লাভ করতে পারেন। তবে আমি আমার জীবনে আমি অনেক, বিশেষ করে অনেক জায়গায় অনেকভাবে তো গিয়েছি, ধার্মিক উপাসক উপাসিকা এবং ভিক্ষুদের জীবন আমি দেখেছি যে মৃত্যুটা আসলে কিভাবে হয়, ধার্মিক জীবন যাপনের যে একটা প্রাপ্তি। এই অনেকে দেখে বলে যে একটু সূত্রপাঠ করেন, এই সূত্রপাঠ শুনতে শুনতেই অনেক মানুষের মৃত্যু হয়েছে। শিলময় জীবন যাপনে একটি মহাফল। তো সেই শিলের আনিশংসটুকু আপনাদেরকে, শিলের কারণে মানুষ কিভাবে তাদের জীবনটা সুন্দর, সেটা আমি এখানে কিছুটা ব্যাখ্যা প্রদান করেছি। যে অষ্টশীলের কথাগুলো একটু বলবো, যে অষ্টশীল আপনি কিভাবে গ্রহণ করবেন, কীভাবে পালন। যেদিন অষ্টশীল গ্রহণ করবেন সেদিন ভোরবেলা থেকে মানসিকভাবে সংকল্প নেবেন, আমি এখন থেকে অষ্টশীল গ্রহণ করেছি। নতুন কাপড় চোপড় কথা বলবো না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন, স্নানাদি কর্ম সম্পাদন করে। তারপর বিহারে আসার সময় অবশ্যই আপনি হাতে করে কিছু নিয়ে আসবেন। এটা কিন্তু আমার জন্য আমি বলছি না, কিন্তু সত্যি কথা বলতে যেটা আমাদের পূর্ব আচার্যগণ লিখেছেন, এই বিষয়গুলো কীরকম করে একজন মানুষ তার উপসদ দিবসটা পালন করবে, সে কথাটা বলতে গিয়ে আমি এই বিষয়টা বলছি যে যথাসাধ্য, অর্থাৎ আপনার যেরকম সাধ্য আছে সে পরিমাণে আপনি দান ধর্ম করার জন্য কিছু দানীয় দ্রব্য আপনি গ্রহণ করবেন। গ্রহণ করে সকাল থেকে আপনি অত্যন্ত শান্ত সংযম ইন্দ্রিয় সুবাসিত করে আপনার জীবনটা চলবে। কথা বলবেন যে এটা যেন উচ্চ শব্দ না হয়, কথা বলবেন যে এটা যেন মহাশব্দ না হয়। অত্যন্ত সাদাসিধে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আদি পরিধান করবেন। নতুন কাপড় না, নতুন কাপড় থাকলে নতুন কাপড়, কথা বলছি, অর্থাৎ কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তারপর পূজা আর্চা এগুলো সব নিয়ে আপনি বিহারে এসে বুদ্ধ পূজা, তো বুদ্ধ পূজা তো আমি গতবারও বলেছি, এই চকলেট ছিলে অমুক টমুক না, আপনি এমনভাবে পূজাটা করবেন যাতে এটা নষ্ট না হয়। বা এখন বর্তমানে আমরা একটা সম্মিলিত পূজা করি, আপনি ওখানে আপনারা না সম্মিলিতভাবে এটা সংগ্রহ করে দিতে পারে, পূজা হয় সেভাবে আপনি পূজা অর্ঘ্য সম্পাদন করবেন। তো সম্পাদন করে আমি আমার বিহারের জন্য বলছি না, আবারও বলছি, ভিক্ষুর জন্য যে কোনো ভিক্ষু বিহারে থাকে ওনাদের প্রয়োজনীয়, আপনি প্রয়োজনীয় একটা চকলেট হলেও আপনি দেবেন। আমাদের হয় কি, বিশাল বড় বুদ্ধ পূজা শিবুল পূজা আয়োজন করেছে। আমি আর সদ্য বনশ্রীবাদ একটা স্মৃতি মনে আছে, তো অষ্টবিংশতি পূজার আয়োজন করেছে, তো ভান্তে আর আমি গিয়েছি। কোথায় গিয়েছি বলবো না, গেলাম দুইজনে একসাথে। তো আমরা পুজো উৎসর্গ আদি, যেহেতু বুদ্ধ পূজা আগে আমরা নিজেরও সাধারণত বুদ্ধ পূজা হলে ভান্তেরও আমরা আগে স্বয়ং গ্রহণ করি না, আমরা বলি যে আগে বুদ্ধ পূজা শেষ করে, কারণ বুদ্ধের পরেই তো আমরা, তো আমরা শিলাদি দিয়ে বুদ্ধ পূজা আদি কর্ম সম্পাদন করলাম। তো করার পরে আমাদেরকে নাস্তা দিল। আসলে দুপুরে ওনাদের সঙ্গদান, কিন্তু সকালে এটা উৎসর্গ করতে যাচ্ছে এরই। তো নাস্তা দিয়েছে ওখানে। সত্যি কথা বলতে সকালবেলা আমরা গিয়েছি, একটু স্বাভাবিক বান্দারা ক্ষুধার্ত থাকেই, তো ভানতে সকালে একটু, তখনও ভানতে একটু স্বয়ং খেতে চাইতো না, এমনি বলে যে একটু নাস্তা দিলে ভালো হয়। এখন ওখানে বেলা বিস্কুট আর কিছু সামান্য জিনিসটিই দিল। এখন বাঁধতে হঠাৎ বয়বৃদ্ধ বাঁধতে, তো বাঁধতে হয়তো বা স্পিকার বিখ্যাত যে 3 দিন মানুষজন কিছু গিয়ে আর কিছু আছে,
হদে আর সারা রাত বসে দৌড়ব মানুষ আইলাম এরে বুদ্ধ এতকান কিছু তোমরা তুলল এদের হতকান জিনিস 1000 টাকা জিনিস দিও ইয়ে হয়তো নয় উদ্দেশ্য করে দিও আরও মানে কিন্তু আর দুটো মানুষ তো কিছু খাই না ভাজি দেখুন একটু আর আরে মুরুদ দেয় দুয়ে ফাইলা দেয় না এটা আর কিছু দিন ধরে না এই কথাটা আমার খুব মনে পড়ে ওদের জ্ঞান শূন্য তোমারা হয়তো অনেক জ্ঞান নাই আর বাঁচিলে এটা ধর্ম থাকবো মন্ত্র তোমার উৎসর্গ মুখ আর না থাকলে হঠাৎ আইব আমাদের শ্রদ্ধেয় আমাদের বর্তমান সংগঠন বনশ্রীবান্ধের এই কথাটা আমার খুব মনে পড়ে যে সমাজকে আসলে উনি বিকালে কি খাচ্ছেন তা আমরা ওনাদের একটা ট্রফি নিতে পারি একটা জুস নিতে পারি আমি অনেক কিছু নিয়ে যাব 10টা নিয়ে যাব কোনো কথা নেই আমি একটা পানীয় নিতে পারি যেটা প্রয়োজন মানে বৈকালিক এটা তো আমরা হাতে করে একটা এনে দান করতে পারি ওটা বেশি টাকা না আমার মনে হয় 25 টাকা দিলে এই জায়গাটায় বসেছে কিনা আমি এসে দখল করার মতো নিচ্ছি লোভ আবার বসে গেছে আমার সিটে কেন বসছে ওর রাগারাগি করার দরকার নেই